ঘন্টা পরেই। এবং তার মধ্যেই আমরা যে ছবিটা গতকাল দেখেছি নওদায়, বিশেষ করে নওদার ছবিটা বারবার চোখের সামনে উঠে এসেছে, কারণ ভোটের আগে গোষ্ঠী কোন্দলে রীতিমতো জর্জরিত তৃণমূল কংগ্রেস। দলের উপর কোনো নিয়ন্ত্রণই নেই শীর্ষ নেতৃত্বের। সব আসনেই নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করছেন মমতা, আবার একই পথে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন সব আসনে তিনিই প্রার্থী। হারের ভয় কি নিজেদের সব কেন্দ্রের প্রার্থী বলতে হচ্ছে মমতা বা অভিষেককে, নাকি তৃণমূলের অন্দরে মমতা বনাম অভিষেক চলছে? এই প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে। কারণ গতকাল যেভাবে চেয়ার ছড়াছড়ি হচ্ছে, নিজেদের মারামারি হচ্ছে নিজেদের মধ্যে, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে, এবং সেখানে রেয়াত করা হচ্ছে না মঞ্চে কে আসতে চলেছেন, তাদের শীর্ষ নেতৃত্ব আসতে চলেছেন না কে আসতে চলেছেন তাদের কোনো হুঁশই নেই। তাদের এক পক্ষের প্রার্থী পছন্দ হয়নি, আর অন্য পক্ষে তরফ থেকে চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে, নিজেদের মধ্যে মারামারি বচসা। এটাই এই মুহূর্তে তৃণমূলের অন্দরের বিদ্রোহ। সেটা নওদার ঘটনা হতে পারে, সেটা হুগলির চুচুড়ার ঘটনা হতে পারে, যেখানে অসিত মজুমদার রচনা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিচ্ছেন। একটার পর একটা ঘটনা, যেখানে এতদিন ধরে অন্তর্কলহ তৃণমূলে দেখতাম, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিদ্রোহের আগুনে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি 294টা আসনে প্রার্থী, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছেন সবকিছু একদিকে তিনিই নাকি 294 কেন্দ্রে প্রার্থী। পিসি এবং ভাইপো কি বললেন শুনুন। কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়ফুল মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। কারোর যদি কোথাও মনে হয় যে আমার সাথে প্রার্থীর একটা মনোমালিন্য হয়েছে, আপনি ধরে নেবেন নওদা থেকে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট আমার। প্রচন্ড গরমে আমরা শোনালাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলছেন সব কেন্দ্রে তারাই প্রার্থী। একদিকে মমতা বলছেন, একদিকে অভিষেক বলছেন। তাহলে তৃণমূলের যারা ভোটার, তৃণমূলের যারা কর্মী, তারা ঠিক কাকে ভোট দেবেন? তাহলে এত কষ্ট করে 294 অর্থাৎ 291টা কেন্দ্রে, কারণ পাহাড়ে 3টে সিট তারা ছেড়ে দিয়েছেন, তারা 291টা কেন্দ্রে কি করতে প্রার্থী দিলেন, সেটা নিয়ে এখন রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে। 2021-এও আমরা দেখেছিলাম যে সব কেন্দ্রে নাকি তিনি মুখ এ কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে 2026-এর বিধানসভা ভোটের ক্ষেত্রেও তিনি প্রচারে গিয়ে তাকে বলতে হচ্ছে যে আর কাউকে দেখতে হবে না, তিনিই নাকি 294টা কেন্দ্রের প্রার্থী। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেখছেন তার বিশৃঙ্খল যে সভাস্থল, সেখানে তাকে তিনি বলতে যাচ্ছেন, সেখানেও বলছেন যে অন্য লোকজন বলে ফেলছেন, এবং তিনি বলছেন দাদা ভাই দাঁড়া আমাকে বলতে দে, সে কথাও আমরা শুনেছি গতকাল। তো এই এমতাবস্থায় তৃণমূল নিজের ঘরের আগুন কি করে বাঁচাবে বা কি করে আগুন নেভাবে, সেটাই এখন বড় একটা প্রশ্ন। নিজেদের প্রার্থী পছন্দ হচ্ছে না, বিভিন্ন কেন্দ্রে সেই ছবি দেখতে পাচ্ছি, প্রার্থী পছন্দ হচ্ছে না বলে নিজেদের মধ্যে 2-3টে করে গোষ্ঠীও তৈরি হয়ে যাচ্ছে। যাকে টিকিট দেওয়া হয়নি, যে টিকিট পেয়েছে তাদের মধ্যে আবার তার ভেতর থেকে আবার নতুন করে কোনো গোষ্ঠী তৈরি হয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে এমনই গোষ্ঠী কোন্দল হচ্ছে যে সেই বিদ্রোহের আঁচ গিয়ে একেবারে সভাস্থলে দেখা যাচ্ছে। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি, চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। যারা চেয়ার পেল না, অর্থাৎ যারা টিকিট পেল না, তারা রীতিমতো চেয়ার ছুঁড়ে মারছে। এবং এই জায়গা থেকে এটা নিউ নর্মাল এমনটাই বলছে বিজেপি, যে তৃণমূলে তো এটাই হওয়ার কথা ছিল। কি বলছেন পাপিয়া অধিকারী, টালিগঞ্জে যিনি বিজেপি প্রার্থী, এবং সজল ঘোষ যিনি বরানগরের বিজেপি প্রার্থী, কি বলছেন শুনুন। মমতা ব্যানার্জির ছবিটা যেটা এসএসকেএম থেকে লিক হয়ে গেছিল, আসলেই মুখের লড়াই, যে আসল মুখকে 294টাই কেন্দ্রে আমাকে দেখে ভোট দিন, আমার মুখ দেখে ভোট দিন, তার আসল মুখটা নন্দীগ্রামেও পুড়েছিল, এবারে ভবানীপুরেও পুড়বে। অভিষেক ব্যানার্জি বললে পরেই একটা বালি চোর, কয়লা চোর, গরু চোর, এদের কথা মনে পড়ে। রাজনৈতিক মুখ হিসেবে তাকে কখনোই মনে হয় কিছু বললি তো থ্রেট কালচার, এই বললো এটা আমাদের। তাই বলছি যে যদি অভিষেক আর ওনার পিসি যদি বলেন যে 294 সিটে এই দুজনেরই, তাহলে এটা কিন্তু পিতৃদত্ত সরকার নয়, কারোর পিতৃদত্ত সরকার না। প্রত্যেকের যাদের যাদের আপনারা টিকিট দিয়েছেন তাদেরও নিশ্চয়ই ইন্ডিভিজুয়াল ক্ষমতা, ইন্ডিভিজুয়াল মেধার জন্য আপনারা দিয়েছেন। আর যদি মনে করেন যে আপনাদের মেধাবী লোক নেই, আমাদের নামে হয়ে যাবে, পাথর বসালেও পাথরকে আমরা জিতিয়ে দেবো, তাহলে তাই। কিন্তু আমরাও রেডি হয়ে আছি এবার।
ভোটের আগে রীতিমতো গোষ্ঠীকন্দলে জর্জরিত তৃণমূল কংগ্রেস। নিজেদের ঘর কি করে গোছাবেন তা নিয়ে এখন রীতিমতো অশান্তির মধ্যে রয়েছেন তৃণমূলের সুপ্রিম লিডাররা, অর্থাৎ তৃণমূলের সুপ্রিমো এবং তৃণমূলের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদেরকে বলতে হচ্ছে সর্বসম্মুখে যে 294টা কেন্দ্রে তাঁরাই প্রার্থী। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি প্রার্থী, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তিনিই প্রার্থী, সব কেন্দ্রে তিনিই নাকি প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভবানীপুরের প্রার্থী আমরা জানি তৃণমূলের, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সাংসদ, তিনি তো প্রার্থী হননি, তাও তিনি বলছেন যে তিনি নাকি সব কেন্দ্রে প্রার্থী। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সব কেন্দ্রে প্রার্থী। এই জায়গা থেকে দুটো বিষয় প্রশ্ন তুলছে মানুষের মনে। এক হচ্ছে এতটাই কোন্দল যে নিজেদের ঘর গোছাতে প্রার্থীদের মুখ দেখাতে তাদের অসুবিধা হচ্ছে, বা তাদের নাম নিয়ে প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলতে তাদের অসুবিধা হচ্ছে, অথচ গিয়েছেন প্রার্থীর জন্য প্রচার করতেই। মমতা বন্দ্যোপাধ্যায় হন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁরা নিজেদেরকে নিয়েই প্রচার করছেন। তার মানে কি নিজেদের দলের অবস্থা এতটাই খারাপ যে সংগঠনে প্রার্থীদের নাম নেওয়া যাবে না? তাহলেই চেয়ার ছোড়াছুড়ি হবে, নিজেদের মধ্যে মারপিট কলহ এগুলোই চলবে। আর অন্যদিকে আরও একটা প্রশ্ন উঠে আসছে, একদিকে মমতা বলছেন 294 কেন্দ্রের তিনিই প্রার্থী, আবার অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে নওদায় বলছেন 294 কেন্দ্রের তিনিই প্রার্থী। তাহলে কি মমতা বনাম অভিষেকের বিষয়টা এই মুহূর্তে মাথাচাড়া দিচ্ছে ভোটের ঠিক আগে আগে? আদতে যে দুর্নীতিতে বিদ্ধ তৃণমূল কংগ্রেস, একের পর এক অনুন্নয়নের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এতদিন ধরে যারা সরকার চালিয়ে গিয়েছে 15টা বছর ধরে, মানুষ এখন প্রশ্ন করছে যে কি দিয়েছেন আপনারা আমাদের? বাংলার মানুষের সেই প্রশ্নের মুখে পড়ে কি কার্যত নিজেরা দিশাহীন হয়ে যাচ্ছেন, সেই কারণেই নিজেদের প্রার্থীদের কথা বলতে পারছেন না। অন্যদিকে নিজের দলের রাশ কার হাতে সেটা নিয়েও কি এখন রীতিমতো দড়ি টানাটানি চলছে? একদিকে মমতা বলছেন 294 কেন্দ্রে তিনি প্রার্থী, একদিকে বলছেন অভিষেক তিনি প্রার্থী। তাহলে মানুষ কাকে দেখবেন? আপনাদের দলের যারা অনুগামী, যারা কর্মী, যারা তৃণমূলের সংগঠনটা বুথ স্তরে চালান, তারা কি বুঝবে? আদতে কাদের জন্য প্রার্থীর হয়ে তারা প্রচারে যাবে, নাকি সব জায়গায় প্রার্থীকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে ভোট চাইবেন ভোটারদের কাছে? এটা একটা বড় প্রশ্ন। আদতে যেটা হচ্ছে যে অশান্তিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কোনো দলের জন্যই কখনো ভোটের আগে অন্তত কাম্য হতেই পারে না। কারণ এই মুহূর্তে রীতিমতো বালির বাঁধের অবস্থা হয়েছে, যতটুকুই থাকছে সবটাই ভেঙে পড়ছে। মমতা কিভাবে সামলাবেন এই অবস্থায়? জগন্নাথ সরকার সাংসদ বিজেপির, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। জগন্নাথ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন তিনি সব কেন্দ্রে প্রার্থী, অভিষেক বলছেন তিনি সব কেন্দ্রে প্রার্থী, আর তৃণমূলের কর্মীরা চেয়ার ছোড়াছুড়ি করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অন্তর্কলহ এই জায়গায় দাঁড়িয়েছে, ভোট কি করে করাবেন তারা? আসলে যে কোনো রাজনৈতিক দলের যখন কোনো আদর্শবাদ থাকে না, ব্যক্তিবাদী মুখ্য ভূমিকা নেয়, একটা সময় লুটে পুটে খাওয়া যে অবস্থা তৈরি হয়েছে, সেই জন্য যিনি প্রার্থী হবেন তার অনুগামীরা লুটে পুটে খাবেন আর একদল বঞ্চিত হবে। সেই কারণে তার মারপিট হবেই, এটা স্বাভাবিক ঘটনা। আর এখানে প্রার্থী, ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে থামাতে পারছেন না। তিনি বলছেন প্রার্থী অপছন্দ হলে প্রার্থী আমি। ওদিকে মমতা ব্যানার্জি একই কথা বলেন, 294 কেন্দ্রেই প্রার্থী আমি। অর্থাৎ ব্যক্তিবাদ পরিষ্কার দেখা যাচ্ছে, এবং এরা লুটে ফুটে খাওয়ার জন্যই নিজেদের মধ্যে মারপিট শুরু হয়েছে। আসলে একটা সংগঠন বা দলের পতন তখনই হয় চূড়ান্ত অব্যবস্থার, তাদের যখন নীতি আদর্শবোধ কিছুই থাকে না, তখন এটা তৈরি হয়। আর একটা প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে, বা ধর্ম স্থাপনের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে অবতীর্ণ হন। তাই এই অবস্থা চলতে পারে না। বাংলা একদম তলানিতে শিখেছে, কোনো নীতি নৈতিকতা নেই, এটাই ধর্ম। আর অধর্মের দূরকরণের জন্য পুনরায় ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় আসছে, তারই লক্ষণগুলো দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমাদের সঙ্গে ছিলেন, এবং এই বিশৃঙ্খল পরিস্থিতি সবাই দেখছেন, এই জায়গা থেকে বিরোধীরা তো হুল ফোটাবেনি। এই মুহূর্তে আমরা প্রচারের দিকেও নজর রাখছি। প্রত্যেকটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।